ওকে, আজকে আমাদের কততম ক্লাস? 41তম ক্লাসের আলোচনা শুরু করছি আমাদের টালা ট্রেনিং এলএসসিটি পিএসপি ব্যাচ 3। তো ল্যারাভেলের ক্লাস আলোচনা আগাচ্ছিল। আমরা ল্যারাভেলের দুইটা ক্লাস করেছি। ফার্স্ট ক্লাসে ল্যারাভেলের ব্যাকগ্রাউন্ড এবং ল্যারাভেলের ইনস্টলেশন আমরা দেখেছি। সেকেন্ড ক্লাসে ল্যারাভেলের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকবার একটু দেখে আমরা টেমপ্লেট মাস্টারিংটা দেখা শুরু করেছিলাম। দুইটা ক্লাস যারা মিস করেছেন একটু কাভার আপ করে নিতে সময় লাগবে। যদি কাভার আপ না করেন ভিডিওটা দেখেন, দেখে ইনস্টলেশন ফাইলটা নেন এবং যতটুকু কাজ করা হয়েছে ততটুকুর উপরে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন। মিনস যাদের কাছে ল্যারাভেলের ইনস্টলেশন নেই, ব্যাকগ্রাউন্ডের কথাবার্তাগুলো ভিডিও থেকে শুনে নিতে পারবেন। যেটা করতে পারেন যে পাশের জন কি করছে সেটা দেখা এবং আপনার মেশিনে ল্যারাভেলটা ইনস্টল দিয়ে ফেলা ফার্স্ট। দেন ল্যারাভেল ইনস্টল হওয়ার পর টেমপ্লেটিং আমরা যতটুকু করেছি ওই অংশটুকু করে ফেলা, রাইট? এবং পাশের জন আজকের ক্লাসে রেগুলার কি আগাচ্ছে সেটার সাথে কনসেন্ট্রেট করা। আজকে আমরা একটা পেজের গতদিন শুধুমাত্র একটা টেমপ্লেট পেজ আমরা ইমপ্লিমেন্ট করতে শিখেছিলাম। একটা টেমপ্লেট পেজ, তাই না? একটা টেমপ্লেট পেজ আমরা ইমপ্লিমেন্ট করতে শিখেছিলাম। সেই টেমপ্লেট পেজটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে স্লাইস করে ফেলবো, ডাইনামিক করার চেষ্টা করব যে এই পেজটার ভেতরে যে সাবসেকশন গুলো আছে সেই সেকশন গুলো যেন আমরা পরবর্তীতে ডাইনামিক করতে পারি। ওকে, সো মাস্টারিং এর জন্য ফার্স্টেই যেটা শুরু করব, আমরা কন্টেন্টটাকে ফার্স্টে স্লাইস করে ফেলবো, যেটাকে আমরা লেটেস্ট প্রোডাক্ট বলছি। দেখেন, টেমপ্লেটটা ছিল ঠিক এইটা আমাদের জন্য। আমরা প্রাথমিকভাবে দুইটা পোর্শনকে আমরা স্লাইসিং এর মাধ্যমে নিয়ে আসবো আর কি। ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে যে লেটেস্ট প্রোডাক্টের যে সেগমেন্টটা রয়েছে এই টেমপ্লেটের, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে ফিচার প্রোডাক্টের যে স্লাইডারটা রয়েছে, রাইট? বা আমরা শুরুতে স্লাইডারটা পরে ফিচার প্রোডাক্টের অংশটা ডাইনামিক করতে পারি। ডাইনামিক বলতে যে এই জায়গাটা ভেরিয়েবলাইজড করা,
হ্যাঁ, এই পার্টিকুলার লোকেশনটা ভেরিয়েবলাইজ করা, যে আমি যদি মনে করেন এখানে এইটাই রেখে দেই, এর বাইরে অন্য কোনো কিছু কি এখানে ডিসপ্লে করাতে পারবো? আর যদি এখানে আমি $i রাখি, ফর এক্সাম্পল এখানে আমি যদি রাখি $i, সেক্ষেত্রে কি আয়ের মান যদি আমি চেঞ্জ করে করে দেই, সেটাই কি এখানে এসে বসে যাবে না? বিষয়টা একটু খেয়াল করেন, যে আমি যদি শুধু এইটা দেই, ঠিক এইটাই ফিক্সড হয়ে গেল এই জায়গার জন্য। বাট এই জায়গাটাতে এটা যদি আমি কেটে এখানে $i বসিয়ে দেই, ভেরিয়েবল আই লাইক, কারণ ভেরিয়েবলের ভ্যালু তো আমি যে কোনো কিছুই পাস করতে পারি। আমি যদি একবার ইউসুফের নাম আর একবার আতিকের নাম আমি দেই, একবার ইউসুফের নাম এখানে ডিসপ্লে করবে, একবার আতিক এখানে ডিসপ্লে করবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো ঠিক এইভাবে যখন মাস্টারিং এর কথা বলা হয়, মাস্টারিং সেন্সটা হচ্ছে এরকম, যে আমার একটা মেইন পেজ থাকবে এবং যেখানে আমার ফ্রন্ট এন্ডের ম্যাক্সিমাম যে কোডগুলো আছে এবং যেগুলো কমন কোড, যেগুলো রেগুলার কোড, বা রেগুলার বলতে বোঝা যাচ্ছে যেগুলো সবসময়ের জন্য থাকবেই, এটা ফিক্সড। আমার 10টা পেজ আছে, 10টা পেজের জন্য আমার টপ মেনুটা ফিক্সড, আমার এই মেইন মেনুটা কি ফিক্সড, মনে করেন আমার ফুটারটা ফিক্সড। সো 10টা পেজে কি এটাকে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? নেই, রাইট? সুবিধাটা কোথায়? আমি যদি এটাকে একটা পেজে রাখি, তাহলে আমার যদি এই টপ মেনু, মেইন মেনু এবং বিগ ফুটারে যদি আমার 300 লাইনেরও কোড থাকে 100 করে, তাহলে একটা পেজে যদি রাখি আর বাকি 9টা পেজে যদি না রাখি, তাহলে 2700 লাইনের কোড আমার কমে গেল আমার কোড থেকে। বিষয়টা বোঝা যাচ্ছে? 1 2 হচ্ছে, মনে করেন যে আমার 10টা পেজেই এই লোগোটা আছে, এটা যদি আমি লোগো ধরি, রাইট? এটা যদি লোগো ধরি আর এই লোগোটা যদি আমার 10টা পেজেই থাকে, ক্লায়েন্ট বললো যে না, লোগোটা একটু চেঞ্জ হয়েছে, এটা নতুন করে রিপ্লেস করো, নতুন করে রিপ্লেস করো। তো সেই ক্ষেত্রে এই একটা পেজ যেটা মাস্টার পেজ, সেখানে চেঞ্জ করলে কি আর দরকার আছে? কারণ তো আমি একটাই মেইন পেজ ইউজ করেছি, বাকিগুলো সব চাইল্ড আকারে ইউজ করেছি, রাইট? তো যেটা আমি বলার চেষ্টা করছি, যে আমার 10টা পেজেরই হেডার মেনু বা টপ মেনু বা ফুটার সেম, এগুলোকে যদি আমি একটা পেজে রাখি এবং ভেতরের যেহেতু কন্টেন্ট গুলো ডিফারেন্ট, ওই কন্টেন্ট গুলো যদি আমি ডাইনামিক্যালি এখানে নিয়ে আসতে পারি, তাহলেই তো আমার 10টা পেজের পারপাস সার্ভ হবে, হবে না? যেহেতু আমরা ডাইনামিক সাইট করছি, সো ডাইনামিক সাইট করার শুরুতে আমাদের টেমপ্লেটটাকেও একটু ডাইনামিক করে ফেলি, যেটাকে আমরা নর্মালি মাস্টারিং বলে থাকি। ফ্যাসিলিটি হচ্ছে কোড কমে যায়, ম্যানেজ করাটা সহজ হয়ে যায় এবং ওয়েবসাইটের লোডিং টাইমটা অনেক কমে আসে। দ্যাট মিনস সাইট অনেক দ্রুত লোড হয়। বলতে পারেন কেন? প্রতিবারে তো সকল কোডই লোড হবে, বাট এই টপ বার, আমার টপ মেনু, হেডার মেনু এবং ফুটার, এই কোডগুলো কি আগে থেকেই ব্রাউজারের ক্যাশে রয়ে গেছে না? যেহেতু আমার হোম পেজটা লোড হয়ে গেছে, ওইটা ব্রাউজারের ক্যাশে রয়েছে, এবং ক্যাশে থাকাতে কি হবে? ওইটা ক্যাশ থেকেই পাবে ব্রাউজারের। আর যেগুলো চেঞ্জ ডেটা, সেগুলো শুধু এক্সিকিউশনে সময় লাগবে। সেটা বোঝা যাচ্ছে? সো লোডিং টাইম অনেকটাই কমে আসবে। ক্লিয়ার? তো আমরা যখন এই লোডিং টাইম নিয়ে কথা বলছি, এটাকে হ্যান্ডেল করার জন্য এবং প্রফেশনাল প্রজেক্ট ডেভেলপমেন্টের রুলস অনুযায়ী আমরা ফার্স্টেই মাস্টারিং কনসেপ্টে যাব। আর আমরা মাস্টারিং কনসেপ্টে শুরুতেই এই অংশটুকুকে আমি স্লাইস করে ফেলার চেষ্টা করব। তো এই অংশটাকে যদি আমি কেটে ফেলতে চাই, তাহলে আমার কি করণীয় বা আমি কি করতে পারি? আমরা বেসিক্যালি কার্সারের কাজটা করব কোথায়? master.blade.php তে।
আমাদের আপাতত একটাই পেজ রয়েছে। ফিচার প্রোডাক্ট এটা কত নাম্বার লাইনে আছে একটু সার্চ দেন তো। আমার তো নেটবিনস হ্যাং করে গেছে। প্রবলেমটা হচ্ছে কি, অনেক প্রবলেম হচ্ছে যে প্রজেক্ট গুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আবার কি যে ভিডিও গুলো দিয়ে দিয়ে আপনাদের জিপ করে করে দিই না, ভিডিও গুলো রয়ে যায়, ভিডিও গুলো লোড হতেই ভিডিও গুলো পুরো অংশটুকু, পুরো ফিচার প্রোডাক্টের অংশটুকু। আচ্ছা, আমরা তাহলে কাটছি কোথা থেকে একটু সবাই খেয়াল করি। 100 কত?
কেন ফিচার প্রোডাক্টের ডিফটাও তো দরকার, আমার 195 তো দরকার মনে হচ্ছে। বক্স ফিচার্ড বক্স একটু খেয়াল করেন, 197 থেকে 195 থেকে 241, ঠিক আছে, সবকিছুই আমি কিন্তু পেয়ে যাচ্ছি। এই যে কিভাবে নেটবিনস থেকে কিন্তু খুব সহজে দেখা যায় যে এই ডিফটার ওপেনিং এবং এই ডিফটার ক্লোজিং কোথায়। তো আমি যদি এটা ধরে প্রেস দেই তাহলে 47 লাইনের কোড আমি পুরোটাই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি। আমি যেটা করব এই অংশটাকে কাট করে নিলাম, দেখি চেক করে। খেয়াল করেছেন এই যে এখানে জাস্ট ডটেডটা এসেছে এবং আমাদের ওই স্লাইডারটা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্লাইডারটা আমি এখান থেকে নিয়ে গেলাম কারণ এই জায়গাটাকে আমি ডাইনামিক করতে চাচ্ছি। এখানে তো একটা ভেরিয়েবল বসাতে হবে যার মাধ্যমে না আবার একে ফেরত নিয়ে আসার চেষ্টা করতে হবে। বেসিক্যালি আমি যেটা করব সিনারিওটা একটু বলে রাখি। আমরা যখন কোনো পেজ, কোনো মাস্টার পেজের ভেরিয়েবলের মধ্যে পুশ করতে চাইবো, ডেফিনেটলি ওইটা আলাদা একটা চাইল্ড পেজ আকারে রাখতে হবে কোথাও, রাইট? তার মানে যে অংশটুকু আমি কাট করেছি সেই অংশটুকু একদম ডাইনামিক্যালি ডেটাবেস থেকে আসবে না, ওটা তো পিওর এইচটিএমএল, রাইট? ডেটাবেস থেকে বড় যেটা আসতে পারে ওই ইমেজের পাথগুলো, প্রোডাক্ট ইমেজের পাথগুলো, নাথিং এলস। সো আমার এইচটিএমএল সিএসএস এর সবকিছু ওখানে থাকবে। সো যেটাকে আমি কাট করলাম সেটা আমরা এখন আপাতত যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে ভিউ রিসোর্সের ভিউর মধ্যে একটা ফোল্ডার করেন পেজেস নামে। প্রজেক্টে রিসোর্সের মধ্যে ভিউজ ফোল্ডারের মধ্যে পেজেস নামে একটা ফোল্ডার করেন। পেজেস নামে একটা ফোল্ডার করেন। না, ফোল্ডারের মধ্যে কি রাখবেন সেটা আমি বলছি। দেখেন আমি আমাদের প্রজেক্টের ফোল্ডারের মধ্যে রিসোর্সে ভিউজ এর মধ্যে একটা ফোল্ডার করছি। এই ফোল্ডারটা বেসিক্যালি কি কন্টেইন করবে? এই ফোল্ডারটার মধ্যে থাকবে নাম্বার অফ চাইল্ড পেজ। চাইল্ড পেজ বলতে যত সব ডাইনামিক পেজগুলো আমাদের সামনে আসবে, তাই না? একটা প্রজেক্টের মধ্যে মনে করেন শুরুতে আমার স্লাইডারটা একটা চাইল্ড পেজ আকারে, লেটেস্ট প্রোডাক্টের ওই প্রোডাক্টের অংশগুলো একটা চাইল্ড পেজ আকারে, প্রোডাক্টে যখন ডিটেলে যাব সেটাও তো আমাদের ওই মাস্টারিং এর ওখানে এসে ডিসপ্লে করবে না, ওই পেজটাও ওখানে। তারপরে ক্যাটাগরি পেজও আমি সেখানে রাখতে পারি, ফিচার ম্যানুফ্যাকচারার প্রোডাক্টের পেজও সেখানে আমি রাখছি, আমার চেক আউটের পেজ সেখানে আছে, শিপিং, পেমেন্ট, রেজিস্ট্রেশনের পেজ সেখানে আছে, কার্ড পেজটা সেখানে থাকবে। সবগুলো কি হবে আমার চাইল্ড পেজ। ওই পেজগুলো সব তৈরি হবে কোথায়? পেজেস ফোল্ডারে। ওকে, সো পেজেস নামে যে ফোল্ডারটা করেছি এখানে একটা ফাইল আমরা তৈরি করব এবং সেই ফাইল থেকে আমরা এটা নিয়ে নেওয়ার চেষ্টা করব।
খেয়াল করেন আমি আমাদের রিসোর্সের মধ্যে ভিউএস এর মধ্যে পেজেস এর মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করছি। আপনারা একটা ফাইল ক্রিয়েট করেন, নতুন করে একটা ফাইল ক্রিয়েট করেন। ফাইলটার নাম দেবেন slider.blade.php slider.blade.php পেজেস এর ভেতরে slider.blade.php পেজেস এর মধ্যে আমি একটা নতুন করে পেজ নিচ্ছি, পেজটার নাম দিচ্ছিলাম .blade.php। ওই যে আপনাদের ভিডিওটার জন্য প্রবলেমটা হচ্ছিল। এবার একটু দেখেন ওই পেজের কোডগুলো আমি এখানে ওই যে কাট করে রেখেছিলাম না, মনে আছে 47 লাইনের কোড, এটা এখানে আমি পুশ করলাম। সো এটা তো আলাদা একটা পেজ হলো, এটাকে আমাদের নিতে হবে কোথায়? মাস্টার পেজের মধ্যে। আমার স্ট্রাকচারটা যদি একটু দেখায়, ভিউ এর মধ্যে আমাদের মূল পেজটা আছে মাস্টার, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পেজ এবং সকল কোড ওখানেই আছে। বাট ছোট ছোট করে আমি যখন এটাকে ডাইনামিক করার চেষ্টা করছি, আমরা তো হোম পেজ থেকে দুইটা অংশ নিচ্ছি। আবার আমি গতদিন যখন টেমপ্লেটটা দেখাচ্ছিলাম, একটা ই কমার্স বানাতে গেলে যে নাম্বার অফ পেজেস লাগবে সেগুলো তো আমরা জানি বা টেমপ্লেট থেকে দেখেছি। সবগুলো চাইল্ড পেজ বেসিক্যালি থাকবে কোথায়? এই পেজেস এর মধ্যে। তো স্লাইডারটা, এই স্লাইডারের পেজটা আমরা কোথায় নিতে চাচ্ছি? এই জায়গাটাতে নিতে চাচ্ছি। সো এখানে একটা ভেরিয়েবল পুশ করতে হবে। ল্যারাভেলে ভেরিয়েবলে ডাটা দেওয়ার জন্য একটা ফাংশন ইউজ করতে হয় yield, @yield। আর এই জায়গাটাতে yield এর নামটা আমরা যা দিব সেটাই বেসিক্যালি সেকশন বা কন্টেন্ট নাম হবে আর কি। এই জায়গাটাকে আমরা বলছি স্লাইডার কন্টেন্ট। কন্টেন্ট গুলোর ক্ষেত্রে অলওয়েজ আমি কন্টেন্ট যে টার্মটা আছে সেটা ইউজ করার চেষ্টা করব। এই স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেওয়ার দরকার নেই, ব্লেড সিনট্যাক্সে সেমিকোলন দিলেই বরঞ্চ এরর হবে। ওকে, সো ফাংশনটার নাম কি? yield। সো স্লাইডারটাকে আমি বলছি স্লাইডার কন্টেন্ট। এখন এই যে চাইল্ড পেজটা, ঠিক আছে, এই যে চাইল্ড পেজটা, এই চাইল্ড পেজটাতে আমাদের কিছু বিষয় অ্যাড করতে হবে। এক্সটেন্ডস, যেহেতু এটা চাইল্ড পেজ, এই চাইল্ডটা, এটা বেসিক্যালি যদি আমার চাইল্ড হয়, প্যারেন্ট কে? মাস্টার না? তাহলে কার সঙ্গে এক্সটেন্ড করবে? মাস্টারের সাথে। ওকে, আর কোন সেকশনে গিয়ে বসবে? সেকশন হচ্ছে স্লাইডার কন্টেন্ট। বিষয়টা বোঝা যাচ্ছে? এই পেজটুকু বসবে কোথায়? মাস্টার ব্লেডের স্লাইডার কন্টেন্ট। হ্যাঁ, সো এক্সটেন্ড করছে কাকে? আমার পেজটার নাম কি একটু খেয়াল করেন? মাস্টার। সো এক্সটেন্ড করবে কোথায়? মাস্টারে। আর কোন সেকশনে বসবে? যেহেতু মাস্টারের মধ্যে আমার নাম্বার অফ সেকশন থাকতে পারে, তো আমার মাস্টারের যে সেকশনের মধ্যে স্লাইডারটাকে আমি বসাতে যাচ্ছি, যার নাম কি? স্লাইডার কন্টেন্ট, ওই স্লাইডার কন্টেন্ট এখানে আমি দিয়েছি। আর পেজের শেষ অংশটাকে এন্ড সেকশন বলে দিচ্ছি। ঠিক আছে, @end section। তো এই গেল একটা পার্ট। এতটুকু লিখলেই কিন্তু পেজ লোড হয়ে যাবে না, এতটুকু লিখলেই কিন্তু পেজ লোড হচ্ছে না। আমরা যদি লোড করি, চেক করে দেখি পেজটা লোড হচ্ছে কিনা। হচ্ছে? কিছু এসে? কিছুই আসে নাই। কিছু না আসার কারণ হচ্ছে আমি
এক্সটেন্ড করেছি, এটাকে চাইল্ড হিসেবে ডিক্লেয়ারও করেছি, বাট এটা তো একটা আলাদা সাইটের কোড আর একটা পেজ, তাই না? এই পেজের কোডটা তো আর অটোমেটিক ওখানে গিয়ে বসে যাবে না, বসিয়ে দিতে হবে আমাকে। আমি যখন বসিয়ে দিব তখন সে রুলস চেক করে দেখবে যে আসলে সে এই মাস্টার পেজের চাইল্ড কিনা আর এই সেকশনে বসার উপযোগী কিনা। আমি এখান থেকে লিখলাম যে হ্যাঁ, এই চাইল্ড পেজটা যখন কল করা হবে তখন মাস্টারের চাইল্ড হবে আর এই সেকশনের ভেতরে গিয়ে বসবে, যার নাম কি স্লাইডার কন্টেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? আগে থেকে আমি ডিক্লেয়ার করে রাখলাম, বাট আমার মূল কাজটা এখনো হয় নাই। মূল কাজটা করতে হবে কোথায়? কন্ট্রোলারে। মনে আছে যে গতদিন একটা কন্ট্রোলার বানিয়েছিলাম, ওয়েলকাম কন্ট্রোলার। ওখানে একটা ফাংশন ছিল ইন্ডেক্স। ইন্ডেক্স ফাংশন থেকেই তো আমার ওই পেজটা লোড হয়েছিল। সো ওটা তোমার মাস্টার পেজ ছিল। এই মাস্টার পেজের ভেতরে এখন এই চাইল্ড পেজটাকে বাইন্ড করে দিতে হবে, উইথ করে দিতে হবে। সেটাই আমরা একটু করার চেষ্টা করছি। এন্ড সেকশন প্রজেক্টে গিয়ে এবার আমাদের কাজ হবে ফার্স্টে আমরা এখানে আসবো ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে। এবার আমাকে যেটা করতে হবে, ওই যে চাইল্ড পেজটা, ওই চাইল্ড পেজটার কোডগুলো, ওই চাইল্ড পেজের কোডগুলো একটা ভেরিয়েবলে নিয়ে নিব ফার্স্ট। কাজটা কি, আমি আগে পেজটা বানালাম। একটু খেয়াল করেন যে আপনাকে আমি যখন কোথাও বসাতে চাচ্ছি, আমি আমার মাস্টার পেজে মনে করেন এরকম একটা কিছু, কিভাবে বোঝায়, ডাস্টার কোথায়, ডাস্টারটা যেন কোথায়, একটু খেয়াল করেন সবাই, সবাই বোর্ডের দিকে আসি। এই তিনটা শেড তিন রকম না? মনে করেন যে আমি মাস্টার পেজে এই জায়গাগুলো ছিল, আমি জানি যে যখনই পেজের কন্টেন্ট গুলো চেঞ্জ হতে থাকবে কখনো কখনো এখানকার ডাটাগুলো চেঞ্জ হবে, এখানকার ডাটাগুলো চেঞ্জ হবে, এখানকার ডাটাগুলো চেঞ্জ হবে, অথবা কখনো এই জায়গাটা থাকবে, কখনো এই জায়গাটা থাকবে না। হতে পারে এই জায়গার কোডগুলো চেঞ্জ হবে, অথবা এই জায়গাটা থাকবে অথবা থাকবে না। সিনারিওটা বোঝার চেষ্টা করেন। তো আমি যদি এই অংশটা এখানে একটা ফরম্যাট তৈরি করে রাখি এবং এটাকে আমি এখানে আলাদা করে আমি বানিয়ে রেখেছি, এরকম শেপ একাধিক হতে পারে, রাইট? আমার প্রয়োজনে কি একাধিক থাকতে পারে না? যখন যেটা দরকার সেটা আমি এখানে রিপ্লেস করব, বসিয়ে দিব। এবং বসিয়ে দেওয়ার জন্য এখানে আমি একটা ভেরিয়েবল সেট করে রেখেছি। এখানে একটা ভেরিয়েবল সেট করে রেখেছি। তো আমি যখন হোমে আছি তখন একটা ফাংশন থেকে এই পেজটা লোড হচ্ছে। আমি যখন অ্যাকাউন্টসে যাব ফর এক্সাম্পল আরেকটা পেজ লোড হবে। যখন আমি প্রোডাক্ট ডিটেইলে যাব আরেকটা পেজ লোড হবে। তো আমার ডিসিশন নিতে হবে না কখন এখানে কি আসবে। আমি যখন যে ফাংশন থেকে এই পেজটাতে আসবো এই ভেরিয়েবলের ভ্যালু, তখন সেই ফাংশন থেকে ওই চেঞ্জ ভ্যালুটা দিয়ে দিব। আমি যদি এখানে এ দেখতে চাই আয়ের মান এ দিয়ে দিব হোমে, আর এখানে যদি আমি বি দেখতে চাই, রাইট, তাহলে আয়ের মান বি দিয়ে দিব ওই ডিফারেন্ট ফাংশন থেকে। বিষয়টা বোঝা যাচ্ছে? যে কারণে আমি এই জায়গাটাকে সেকশন তৈরি করে রেখেছি। এখন ঘটনা হচ্ছে যে এই পেজটা যখন ফার্স্টে তৈরি করলাম, আমি বললাম উপরে এক্সটেন্ড কি মাস্টার, তার মানে কি এই পেজটার কোড তুমি যদি কখনো বসাতে চাও মাস্টারের মধ্যেই বসাতে পারবে, অন্য কোথাও গিয়ে আর বসানো যাবে না। তার মানে এই চাইল্ডটা শুধু কার? মাস্টারের। আর যখন আমি বলেছি কি সেকশন স্লাইডার কন্টেন্ট, দ্যাট মিন্স ওই কোডটুকু যখনই আমি মাস্টারের মধ্যে পুশ করব স্লাইডার কন্টেন্টেই ডিসপ্লে হবে, অন্য কোথাও বসাতে চাইলে আমি বসাতে পারবো না। এটা ক্লিয়ার? অনেকেই বোঝে নাই।
এই কোডটা একটু দেখ, আমি মাস্টার পেজে এই জায়গাটাকে ডাইনামিক করার চেষ্টা করছি, স্লাইডারের পোরশনটাকে কি করছি, ডাইনামিক করার চেষ্টা করছি। তো যখনই আমি স্লাইডারের প্রাথমিকভাবে একটু মনে করেন যে আমি যদি ডাইনামিক করতে চাই, ডাইনামিক করতে চাইলে এখানে যদি কোনো একটা ফিক্সড ভ্যালু আমি দিয়ে রাখি যেটা ভেরিয়েবল না, মনে করেন একটা কিছু, এটা কি অলওয়েজ ডিসপ্লে করবে না? এটা অলওয়েজ ডিসপ্লে করবে। যেহেতু এ কোনো ভেরিয়েবল না, সেহেতু এর মান আমি পরিবর্তন করতে পারছি না, তাকে সরানোও যাবে না। সেই জায়গায় কি ডাইনামিক করা সম্ভব হবে? হবে না। সহজ কথায় কি ওই জায়গাটা ডাইনামিক করা সম্ভব হবে না। বাট এখন আমি যেটা করার চেষ্টা করছি যে ভেরি ফার্স্ট আমি যখন ফার্স্টেই আসছি তখনই এই জায়গাটাকে ভেরিয়েবলাইজ করে ফেলছি। এখানে আমি একটা ভেরিয়েবল রেখে দিয়েছি, আমি যখন প্রথম পেজ আকারে আসব তখনই কিন্তু ওই জায়গাটাতে কোনো একটা কন্টেন্ট নিয়ে আসবো ইউজিং ভেরিয়েবল, রাইট? ঠিক এরকম আমি একটা ছোট্ট প্রোগ্রাম লিখছি, খেয়াল করেন। আমি বলছি যে যদি এটা আমার স্ট্রাকচার হয়, এটা আমার যদি স্ট্রাকচার হয়, $A, $B, $C, $D, $E এবং $F, ঠিক আছে? এখন A 10, B 20, C 30, D 40, E 50, $F 60, ঠিক আছে? যদি এরকম করে ভেরিয়েবলের ভ্যালু আমি অ্যাসাইন করে এটা এই কোডটুকু আমি এভাবে লিখি, যেটা আমি HTML দিয়ে টেবিলের মতো বানালাম এবং প্রতিটা টিডির ভেতরে আমি ইকো দিয়ে দিলাম, তাহলে এটা যখন আউটপুট আসবে তখন কি আসবে? এখানে কত দেখাবে? এখানে দেন ভেরিয়েবলের ভ্যালু দেখাবে না? অন্য পেজে যখন আমি যাচ্ছি এই কাঠামোটাই আছে, বাট ভেরিয়েবলের মান আমি চেঞ্জ করে দিয়েছি, তখন কি এখানে ভিন্ন মান দেখাবে না? সেটা বোঝা যাচ্ছে? তো আমি যখন এরকম একটা কিছু বানাতে চাচ্ছি আমাদের ডিজাইনে, তো কোন কোন জায়গাগুলো পরিবর্তন হতে পারে সেই জায়গাগুলোতে আমি প্রাথমিকভাবে শুরুতেই কি করে দিচ্ছি, ওই জায়গায় ভেরিয়েবল সেট করে দিচ্ছি। আর ভেরিয়েবলের ভ্যালুগুলো হচ্ছে আপনার এই পেজের কোডগুলো, হ্যাঁ, ভেরিয়েবলের যে ভ্যালুগুলো সেগুলো বেসিক্যালি কোনো একটা পেজের কোডগুলো এসে ওখানে বসে যাবে। আমি যদি মনে করি দেখাবো দেখাবো, যদি না মনে করি দেখাবো না, আমার কন্ট্রোলে নিয়ে নিচ্ছি সবকিছু। হ্যাঁ, চাইল্ড পেজ সবগুলো হচ্ছে ভেরিয়েবল ধরে সব মাঝে দেখাবো, মাঝে দেখাবো। এখন এই যে স্লাইডার কন্টেন্ট, এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? এটা একটা সেকশন নেম, এটা একটা ইল্ড ভ্যালু। যখন আমি এই জায়গাটাতে আমি স্লাইডারের কোডগুলো বসাতে চাইবো, ডেফিনেটলি ওখানে সেকশনের সময় বলতে হবে কি, প্রথমে এই কোডের কোডগুলো যাবে কোথায়? মাস্টারে, সো এক্সটেন্ড মাস্টার। তারপরে কোডটা যাবে কোথায়, বসবে কোথায়? স্লাইডার কন্টেন্টে, সো পুরোটা স্লাইডার কন্টেন্টে রাখতে হবে। এটা হচ্ছে প্রাথমিক রুল, যে ওই কাঠামোর সাথে এই কাঠামো মিলিয়ে দাও। দুই হচ্ছে যে আমি যখন হোম পেজটা লোড করছি তখন এই পেজের কোডগুলো ওখানে তো আমাকে পুশ করতে হবে। একটা পেজ ভেরিয়েবল এর মধ্যে আমাদের র যে কোডগুলো সেগুলো যদি তুলে তার কাছে না পাঠায়, সে তো এমনি নিতে পাবে না, রাইট? নিয়ে পাঠানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্লাইডার পেজ ইকুয়াল ভিউ। ওকে, স্লাইডার পেজটা কোথায় রাখা আছে বলেন তো? ভিউ এর মধ্যে
পেজেস এর মধ্যে slider.blade.php নামে, রাইট? সো আমি যখন ভিউ কল করি অটোমেটিক সে রিসোর্স ভিউয়ে চলে যায়। আর যেহেতু আমাদের স্লাইডার পেজটা কোথায় আছে, পেজেসে, লিখতে হবে পেজেস ডট স্লাইডার। ডট ব্লেড ডট পিএসপি লেখাটা দরকার নেই, আর এখানে ডটটা বেসিক্যালি স্ল্যাশের মতো কাজ করে। এরকম এটা আমার ইচ্ছে মতো লিখেছি, এটা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই পেজের কোডগুলো সব এখানে অ্যাসাইন হয়ে যাক। এই পেজের কোডগুলো সব ইকুয়াল মানে কি অ্যাসাইন না, রাইটের সবকিছু লেফটে অ্যাসাইন হবে। আর স্লাইডার পেজ কোথায় আছে, পেজেস ফোল্ডারের মধ্যে। ল্যারাভেলের রুলস অনুযায়ী আমরা নরমালি ফোল্ডার থেকে ফোল্ডারে যাওয়ার জন্য কি করি, স্ল্যাশ দিয়ে দিয়ে যায় না? ল্যারাভেল এটাকে দিতে হয় কি ডট। কিন্তু আমি যখন ফাইলে পাথগুলো দেখাইছিলাম আমার ইমেজ আনার সময়, ওইটা ওইরকম ঠিক আছে, বাট এখানে যখন কন্ট্রোলার লিখবেন তখন এটাকে ডট লিখবেন। আচ্ছা, এখন আমি স্লাইডার পেজ ভেরিয়েবলটা নিলাম, এইটা এখন মাস্টারে আমাকে পুশ করতে হবে। একটু খেয়াল করেন, মাস্টারের সঙ্গে যদি আমি পুশ করতে যাই সেমিকোলনটা পরে হবে, অ্যারো দিয়ে এটাকে বলা হয় অবজেক্ট সাইন, তারপরে লিখতে হয় কি উইথ। উইথ করব কোন সেকশনে যাবে, সেকশনটার নাম কি স্লাইডার কন্টেন্ট। কি যাবে, স্লাইডার পেজ। যাবে হচ্ছে আমার স্লাইডার পেজ। সেভ করে নিলাম, দেন লোড। আসে, বিষয়টা বোঝা যাচ্ছে? আমি আরেকবার রিপিট করছি, বিষয়টা অতটা জটিল না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটাকে খুব সহজে হ্যান্ডেল করা সম্ভব। প্রাথমিক কাজটা হচ্ছে যে একটু খেয়াল করে আমি রিপিট করছি, কিন্তু তারপরে আপনাদের হাতে ছেড়ে দিব, আপনারা করবেন। এইটা করবেন, আরেকটা কাজ টাস্ক হিসেবে দিব, সেটা করবেন, দেখবেন যেন ইজি হয়ে যাচ্ছে সবকিছু। এই জায়গাটায় কি ছিল একটু বলেন, স্লাইডারের কোডগুলো ছিল, রাইট? স্লাইডারের HTML এর কোডগুলো ছিল, তাই না? ওই কোডটুকুকে আমি কেটে নিলাম ফার্স্ট। কেটে নিয়ে আমি আমার প্রজেক্টের ভেতরে রিসোর্সের ভিউ এর মধ্যে পেজেস নামে একটা ফোল্ডার করলাম। ফোল্ডারের ভেতরে একটা ফাইল করেছি slider.blade.php, কারণ ল্যারাভেলে সকল পেজ হবে কি .blade.php এক্সটেনশনে। এখন slider.blade.php এক্সটেনশনের যে ফাইলগুলো আছে এর ভেতরে ওই কেটে নেওয়া কোডগুলো আমি রেখে দিলাম। রাখার সাথে সাথে যে কাজটা করছি, যে মাস্টারের মধ্যে যখন আমি একটা অংশ কেটে নিয়েছি, ওই কোডটা যখন এখানে আবার এনে আমি ডিসপ্লে করাতে চাইবো, ডেফিনেটলি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিলে হবে না, কোনো একটা ভেরিয়েবল পুশ করতে হবে। এবং ভেরিয়েবল গুলো নরমালি ব্লেড সিনট্যাক্সে ইল্ড ফাংশনের মাধ্যমে কল করা হয়। তো @yield ফাংশন কল করে স্লাইডার কন্টেন্ট নামে একটা ভেরিয়েবল এখানে সেট করলাম। দেন স্লাইডার পেজে গিয়ে যখন এটাকে আমি বাইন্ড করছি, তখন যেটা করব যে এই পেজটা, এই চাইল্ড পেজটা কার সঙ্গে এক্সটেন্ড করবে, মাস্টারের সাথে। মাস্টার বেসিক্যালি আমার master.blade পেজটা, আর এটা ওই মাস্টারের ভেতরে কোথায় গিয়ে বসবে, স্লাইডার কন্টেন্ট, ওটা ওই ইল্ডের ভেরিয়েবলের নামটা, রাইট? এবং শেষে গিয়ে আমি আমার স্লাইডারটাকে এন্ড করে দিয়েছি, সেকশনটাকে এন্ড করে দিয়েছি। না, এটা তো গেল এই পোর্শনটা। বাট আমি যখন একটা হোম পেজের ভেতরে এটাকে লোড করে নিতে চাচ্ছি, তখন ওই প্রথমে স্লাইডারের কোডগুলোকে একটা ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি, এটা যে কোনো নাম হতে পারে, আর ওই কোডটাকে আমি স্লাইডার কন্টেন্টে ইউজ করে দিচ্ছি, উইথ করে দিচ্ছি, রাইট? সিনট্যাক্সটা ঠিক এরকম। আমার মনে হয় না এখানে জটিলতার কিছু আছে। যদি হ্যাঁ, এক লাইনে লিখলে হবে, বাট এটা ক্লামজি হবে, কারণ আমার যদি একটা মাস্টার পেজে 10টা এরকম উইথ থাকে, তাহলে 10টা পরপর লিখতে গেলে এটা বোঝাটা ডিফিকাল্ট হবে, নিচে নিচে লিখলে অনেক সহজ হবে বুঝতে। হ্যাঁ, তো এখন আপনারা যেটা করবেন, এটা যদি হয়ে যায়, আমি আপনাদের কাছ থেকে চাইবো নিচের অংশটুকু, এই যে লেটেস্ট প্রোডাক্টের পোর্শনটুকু, এই কাজটুকুই, মানে ওইটা যেভাবে করলাম ঠিক এটা একইভাবে একই কায়দাতেই করতে হবে।
সবগুলো হ্যাঁ, এটা তো একটা পেজ হিসেবে আসবে। লেটেস্ট প্রোডাক্টটা আরেকটা blend.php খুলতে হবে। হ্যাঁ, এই কোডগুলো সেখানে রাখতে হবে। এখান থেকে যা কেটে নিলেন এখানে একটা ইল্ড বসাতে হবে, দেন ওই ইন্ডেক্স ফাংশন থেকে আবার উইথ করতে হবে। হুম হুম হ্যাঁ, সবাই একটু দেখি, অর্ধেকের মতো পেরেছি আমরা, অর্ধেকের মতো পারি নাই। ওকে, হ্যাঁ গন্ডগোল হয়েছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, হ্যাঁ সবাই খেয়াল করি যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে লেটেস্ট প্রোডাক্টের সেগমেন্টটা আমি যদিও আপনাদের করতে দিয়েছিলাম, আমি একবার করে দিচ্ছি। এই লেটেস্ট প্রোডাক্টের যে সেগমেন্টটা আছে, যে সেগমেন্টটাকে আমি একটু ডাইনামিক করতে চাচ্ছি। ওকে, এরপরে মনে করেন যে আমি যদি বলি যে এই পার্টিকুলার প্রোডাক্টের উপরে প্রেস করব এবং প্রোডাক্টের ডিটেল পেজটা এখানে নিয়ে আসব, সেটাও আমাদের করতে পারতে হবে। বুঝতে পেরেছি? সেটা আমাদের করতে পারতে হবে। তো যদি সেই কাজটা করতে চাই এখন, এটা কেমন হতে পারে, তাই না? আমি ফার্স্টে দেখাবো যে আমার লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টটা কিভাবে আমরা ডাইনামিক্যালি এখান থেকে নিতে পারি। সো লেটেস্ট প্রোডাক্ট পোর্শনটাকে ফার্স্টে আমাদের কাট করতে হবে, তাই না? কত থেকে কত? 210। এই যে এই বক্স থেকে আমি নিয়ে নিব 68 লাইনস। চেক করে নেই, হয়েছে না? ফার্স্টে কাট করেছি। তারপরের কাজটা কি, আমরা পেজেস এর ভেতরে নিউ থেকে একটা পিএসপি ফাইল নিচ্ছি। পিএসপি ফাইলটার নাম কি দিচ্ছি? লেটেস্ট প্রোডাক্ট। latest product dot blade dot, ঠিক আছে, latest product dot blade dot php নিলাম তো না? latest product dot blade dot php ফাইলটা আমি নিয়েছি এবং ওর ভেতরে আমি এটাকে পুশ করলাম। এবার এটাকে @yield এটা বেসিক্যালি আমার মেইন কন্টেন্ট। আমার যে লেটেস্ট প্রোডাক্টের যে জায়গাটা বসে আছে ওই জায়গাটা কিন্তু আমার মেইন কন্টেন্ট। বিষয়টা বোঝা যাচ্ছে? তো যদি আমি আমার মেইন কন্টেন্টটার কথা বলি, মেইন কন্টেন্টটা আমি এখানে দিয়েছি। এবার লেটেস্ট প্রোডাক্টে গিয়ে যদি এটাকে কিছু করতে হয়, শুরুতে কি লিখতে হবে? আমি একজন নির্দিষ্ট স্টুডেন্টকে জিজ্ঞেস করব যে যে আমাকে জানাবে। চুংচুঙ্গা বলবে এক্সটেন্ড, তাই না? এক্সটেন্ডস হবে কাকে? সাউন্ড দেবেন না? প্যারেন্টকে, মাস্টার, রাইট? আর কোন সেকশনে বসবে? আকিব, হ্যাঁ হ্যাঁ, এল্ড এর মধ্যে কি দেওয়া হচ্ছে সেটা। এল্ডে আমি কি লিখেছি?
লেটেস্ট প্রোডাক্ট না, মেইন কন্টেন্ট। মেইন, এট দ্য রেট সাইন দেওয়ার কি কোনো স্পেসিফিক মিনিং আছে? হ্যাঁ এটা হচ্ছে ব্লেডের সিনট্যাক্স। বসো, এটা ব্লেডের সিনট্যাক্স। তো at the rate of section আর at the rate of extends। সো আমি যখন আচ্ছা মেইন কন্টেন্ট, এক্সটেন্ডস হচ্ছে মাস্টার, সেকশন হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট কেন? এই যে আমি এই জায়গায় কি লিখেছি মেইন কন্টেন্ট, এখানে যদি আমার নাম লিখতাম তাহলে ওখানে লিখতাম কি আমার নামই। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন লাস্টে গিয়ে কি করব? at the rate of end section। নাও একই তো, আমার মাস্টার পেজ কি যখন লোড করছে, হোম লোড করছে, এখন অ্যাকচুয়ালি আমার টেমপ্লেটের ভেতরে ডাইনামিক লোকেশন কয়টা? দুইটা, একটা হচ্ছে স্লাইডার আর একটা হচ্ছে মেইন কন্টেন্ট। তো আমার মেইন কন্টেন্টে এখন লেটেস্ট প্রোডাক্ট ইকুয়াল ভিউ পেজেস ডট, কেন লেটেস্ট, এই ফাইলটার নাম, রাইট? সো পেজেস ডট লেটেস্ট প্রোডাক্ট, সেটা কার ভেতরে আসলো? লেটেস্ট প্রোডাক্ট ভেরিয়েবলে। এই লেটেস্ট প্রোডাক্ট ভেরিয়েবলটা কার সঙ্গে উইথ হবে? মাস্টারের সাথে। কোন সেকশনে গিয়ে বসবে? মেইন আন্ডারস্কোর কন্টেন্টের মধ্যে। ভেরিয়েবলের নাম কি? লেটেস্ট প্রোডাক্ট। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। তাহলে আমরা দেখি আমাদের কাজ কি কি ছিল, কতটুকু ছিল। আমরা উইথ পর্যন্ত করেছি, তাই না? মেইন কন্টেন্টকে আমি লেটেস্ট প্রোডাক্ট দিয়ে উইথ করেছি। সো মেইন কন্টেন্টটা আসলো, লেটেস্ট প্রোডাক্টটার এখানে আসলো, উইথ করলাম। আমরা যদি ব্রাউজারে যাই, হ্যাঁ একই ফাংশন, ঠিক আছে, আমার এটাও চলে আসলো, রাইট? আচ্ছা, এখন যদি আমি বলি যে এই মেনুটা আপনারা পরিবর্তন করেন বা এটা ডাইনামিক হবে, পারা যাবে না? যদি আমি বলি যে এর কোনো একটা পোরশন ডাইনামিক হবে, পারা যাবে না? পারা যাবে, রাইট? সো আমরা যখন একটা পেজ করতে পারছি, ভিন্ন পেজ গুলো অ্যাড করা বা করতে পারার সিস্টেমটাও একটু থাকতে হবে আর কি। তো লাইক আমি আপনাদের কাছে অলরেডি টেমপ্লেটটা দিয়েছি, এখন একটা ছোট্ট ব্রেক দিচ্ছি। ব্রেকের পরে যেটা করব সেটা হচ্ছে যে আমি যখন আমার এই প্রোডাক্টের উপরে প্রেস করব, প্রোডাক্টের ডিটেল যে পেজটা আছে সেই ডিটেল পেজে চলে যাব, রাইট? এর জন্য এখন তো এতক্ষণ ছিলাম কি একটা নির্দিষ্ট ফাংশনে, ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে, বাট এখন যখন আমি প্রোডাক্ট ডিটেলে প্রেস করব তখন আমাকে একটা রাউটস হয়ে ভিন্ন আর একটা ফাংশনে যেতে হবে, রাইট? এবং আবার মাস্টার পেজটা লোড করতে হবে ভিন্ন একটা কন্টেন্ট নিয়ে। সেটা বোঝা যাচ্ছে? সো আগে আমরা পেজগুলো ডিসপ্লে করতে শিখছি, পরবর্তীতে এই পেজের ডাটাগুলো ডেটাবেস থেকে ডাইনামিক্যালি কিভাবে আসবে সেটা শিখবো। বাট তার আগে তো আমাকে অ্যাডমিন প্যানেল বানাতে হবে, রাইট? সো পরের দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, বুধ এবং বৃহস্পতি। ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা ডাইনামিক সাইট তৈরি হয়, তার মূল মন্ত্রটা ওখানে দেয়া হবে। বুঝতে পেরেছি? বাট আমরা আজকে ডিটেল পেজে কিভাবে যেতে হয়, কন্ট্রোলার নতুন করে কিভাবে ক্রিয়েট করতে হয়, নতুন পেজ কিভাবে লোড দিতে হয়, সেই বিষয়গুলো আজকে আবার দেখবো। তো এখন একটা ব্রেক, দেন পরে এসে এটা আলোচনা আসছে। বাট 20 মিনিটের বেশি
ব্রেকের পরে আমরা নতুন আলোচনায় আসি এবং নতুন আলোচনাতে আমরা এখন যেটা করতে শিখবো সেটা হচ্ছে যে আমরা তো জাস্ট একটা পেজ লোড দিতে শিখলাম লারাভেল দিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা সিনট্যাক্স এখন শিখতে চাচ্ছি যে কোথাও যখন আমি ক্লিক করব তখন তার অ্যাকশনটা এক্সিকিউট হবে। এখন দুই ধরনের কাজ হয়ে থাকে, কোনো লিংক ক্লিক করা বা ফর্ম সাবমিট করা। পিএসপি তে এটা এই দুইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকশন। ভালো আছে সার্টিফিকেট আপনি আজকে সন্ধ্যা পাবেন। হ্যাঁ সন্ধ্যা 6টার পরে আসবেন। আচ্ছা, যা বলছিলাম যে আমরা এখন যেটা শিখবো যে কিভাবে কোনো একটা লিংক প্রেস করলে ওই ইনস্ট্রাকশনটা নিয়ে সেই অনুযায়ী অ্যাকশন এক্সিকিউট করবে। সো ল্যারাভেলে কোনো লিংক ক্লিক করার অর্থ হচ্ছে ইউআরএল চেঞ্জ করা, আর ইউআরএল চেঞ্জ হচ্ছে হবে কার মাধ্যম দিয়ে? রাউটস এর মাধ্যম দিয়ে। আমি প্রথম দিনেই ল্যারাভেলের ক্লাসে বলেছিলাম যে ফ্রেমওয়ার্কে ঢুকতে গেলে শুরুতে আসতে হবে রাউটসে, রাউটস আমাকে পাঠাবে কোথায়? কন্ট্রোলারে। রিপিট করছি, আমি যখনই কোনো লিংক প্রেস করব অথবা ফর্ম সাবমিট করবো, এটা তো ইউআরএল হয়, তাই না? অ্যাকশনে কি থাকে? ইউআরএল থাকে, তাই তো? আশ্চর্য হচ্ছে অনেকে যে অ্যাকশনের মধ্যে থাকে কোনো লিংক বা ইউআরএল, কোন একটা পেজের অ্যাড্রেস। যখন আমি ল্যারাভেলে আছি তখন কিন্তু কোনো পেজকে অ্যাকশন করব না, আমরা অলওয়েজ করব কোথায়? কন্ট্রোলারের কোনো ফাংশনকে অ্যাকশন করব, রাইট? তো এর জন্য আমি যখনই কোনো লিংক প্রেস করতে যাব ওই লিংকের ইউআরএলটা হবে প্রথমত রাউটস ইউআরএল। রাউটস আমাকে পাঠিয়ে দেবে কোথায়? নির্দিষ্ট কন্ট্রোলারের ফাংশনের কাছে, রাইট? ওই ফাংশনটা তখন যেভাবে ডিসিশন নেয়, যে পেজ লোড করে দেয় সেই পেজই আমরা দেখতে পারবো। যদি কোনো কিছু লোড না করে সাদা পেজ দেখাও, ওখানে কোনো কিছু না লিখেন সাদা পেজ দেখাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো যদি আমি কোনো একটা ক্ষেত্রে, আমি লাইক এই একটা প্রথমটার ক্ষেত্রেই বলছি, যদিও এটা ডাইনামিক হবে না, আমরা যখন আস্তে আস্তে করে ডাইনামিক সাইটের দিকে মুভ করব তখন কিন্তু এই প্রোডাক্ট গুলো আর ঠিক এরকম আসবে না, একদম ফিক্সড। এর নামধাম গুলো, এর প্রাইস, ইমেজ গুলো সব ডেটাবেস থেকে আসবে। ঠিক তখন কিন্তু এই মেনু লিঙ্ক গুলো, যে আমার একটা ফাংশন দিয়ে সবগুলো প্রোডাক্টের ডিটেলে যাওয়া যাবে। চেঞ্জ করব কি? শুধু আইডিটা, ওই টেকনিকটা ভিন্ন। আমরা আস্তে আস্তে আসি। সো ফার্স্ট যে প্রোডাক্ট ইমেজটা রয়েছে এর উপরে প্রেস করলে আমরা প্রোডাক্টের ডিটেলে যাওয়ার চেষ্টা করছি। সেটা যদি করতে চাই, এই প্রোডাক্টটা মানে এই কোডটা কোথায় আছে একটু বলেন তো, কে বলবে? এই প্রোডাক্টটা কোথায় আছে এটা বলবে? মুক্তা, প্রিয়া বলবে। প্রিয়া বলেন। হ্যাঁ, লেটেস্ট প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি, ঠিক এখানে এসে প্রথম প্রোডাক্টটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে যদি ক্লিক করি তাহলে এটা চলে যাবে প্রোডাক্ট ডট এইচটিএমএল এ। এখানে না করে আমরা এটা ল্যারাভেলের রুলস অনুযায়ী করব। কোনো একটা লিংক যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে এভাবে লিখতে হয়, ইউআরএল একটা ক্লাস, স্কোপ দেন তার ফাংশন হচ্ছে টু। এটা মনে রাখতে হবে, যেমন অ্যাসেট একটা বিল্ট ইন ফাংশন, ইউআরএল ক্লাসে টু হচ্ছে বিল্ট ইন ফাংশন কার? ল্যারাভেলের। ইউআরএলটা কি? ক্লাস, টু হচ্ছে তার ফাংশন। সো ক্লাসগুলো লেফটে থাকে, তারপর দুইটা কোলন থাকে, এই কোলনকে বলা হয়ে থাকে কি? স্কোপ। রিপিট করছি, দুইটা কোলনকে কি বলা হয়? স্কোপ। তারপরে থাকে কি? ফাংশন। তাহলে টুটা কি? ফাংশন। ইউআরএল ক্লাস, স্কোপের পর টু হচ্ছে তার বিল্ট ইন ফাংশন। স্ল্যাশ দিয়ে আমি বলছি প্রোডাক্ট ডিটেলস। ওকে, ইউআরএল হচ্ছে ক্লাস, ল্যারাভেলের ক্লাস, আর ওই টু হচ্ছে ওই ক্লাসের ফাংশন। আপনি কি বলছিলেন? এখন কেন পেজ কেন লোড হবে? পেজ লোড করার দায়িত্ব কার? ফাংশনের, কন্ট্রোলারের ফাংশনের। আমি তো এখন বানাচ্ছি কি? ইউআরএল।
এটা বুঝতে পেরেছেন? সো ওই পুরনো পদ্ধতি মাথায় রাখলে হবে না যে আমি যখন হাইপারলিংকে যাব ওই পেজেস এর মধ্যে ওই পেজের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, পেজ লোড করে ফেলো। নো, ওই স্ট্রাকচারে আমরা নেই। আগে আমরা কি করতাম যে একই ফোল্ডারে সবকিছু রেখে একটা সঙ্গে আরেকটা লিংক করে দিতাম HTML বা PHP তে। এখন কি সব এক জায়গায় আছে? কেউই এক জায়গায় নেই। বুঝতে পেরেছি? হ্যালো, তাহলে এইটা বেসিক্যালি আমাদের অ্যালাইস। আমি তো সাথে সাথে ক্লাস করতে আসছি। হ্যাঁ, আপনারা তো একদম কি বলে, কি যেন বলে, মড়ক লেগে গেছে ওই ব্যাথে। নাই, এটা পেজ হবে না। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমি যখন চাচ্ছি যে এখানে প্রেস করব, ইউআরএল এ দেখাবে কি প্রোডাক্ট ডিটেলস, এবং আমরা একটা পেজকে দেখতে পাবো একটা নির্দিষ্ট প্রোডাক্টের। আমি জাস্ট স্ট্যাটিক পদ্ধতিতে করে যাচ্ছি যে একটা পেজের পর আরেকটা পেজ বা একটা অ্যাকশন কিভাবে এক্সিকিউট হবে ল্যারাভেলে, রাইট? এটা আরো একবার শেপ আসবে, তখন এটা কি হবে, মোর ডায়নামিক হবে, ডেটাবেসের ডাটার উপরে আমরা কাজ করবো। বাট এখন আমরা টেমপ্লেটিং শিখছি, নাথিং এলস। আপনারা অন্য কোনো কিছু নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি কি টেমপ্লেটিং এবং র এবং বেসিক সিনট্যাক্স গুলো নিয়ে কাজ করছি। ধরেন যে আমি যখন এখানে ক্লিক করছি কোনো একটা ভিন্ন একটা পেজে আমি যেতে চাচ্ছি, রাইট? ল্যারাভেলের ভিন্ন একটা পেজে যদি আপনাকে যেতে হয়, তো ডেফিনেটলি একটা ইউআরএল থাকবে, ওই ইউআরএল এর এগেইনস্টে কন্ট্রোলারে একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটা একটা পেজকে লোড করবে, রাইট? সরাসরি কোনো পেজের অ্যাড্রেস সেখানে দেয়া হবে না, সেটা আমি কিছুক্ষণ আগ থেকে বলছি। এরকম একটা পুরনো কোশ্চেন পেছন থেকেও এসেছে যে ওখানে কোনো পেজের অ্যাড্রেস দেয়া হবে কিনা। না, আমরা যখন কোনো হাইপারলিংক করব কোনো একটা পেজের অ্যাড্রেস ওখানে আমি দিতে পারি না। আমি আছি এখন কোথায়, একটা ভিউ ফোল্ডারের মধ্যে, রাইট? সেখান থেকে কোনো পেজ আমি সরাসরি লোড করতে পারি না। আপনি যদি এই একই ফোল্ডারের মধ্যে মনে করেন আমি আছি কোথায় এখন একটু বলেন তো, আমি মাস্টারে আছি, ভিউ মাস্টারে আছি। ভিউ এর মধ্যে যদি আপনি abc.blade.php লিখেন আর এখানে এসে যদি ওই পেজের অ্যাড্রেস দিয়ে দেন, সেই পেজও লোড হবে না, সেই পেজও লোড হবে না। কারণ কি? কারণ ইউআরএল রাউটস ছাড়া কোনো কিছু চিনে না। ক্লিয়ার? আর রাউটস একটা পেজকে লোড করতে পারে, বাট সেখানে ডেটাবেসের ডাটা দিতে পারে না। যদি দিতে হয় তাহলে কন্ট্রোলার হয়ে আসতে হয়, সেটা প্রপার রুট, যেটা আমি গতদিন বলেছি। সো আমাকে কন্ট্রোলারেই যেতে হবে, দেন কন্ট্রোলার থেকেই কোনো একটা পেজ লোড করতে হবে। সিকিউরিটির জন্য এই কাজটা করা হয়েছে। আমি বারবার বলছিলাম যে ইউআরএল এ থাকবে একরকম, লোড হবে ভিন্ন কোনো কিছু, সেটা বুঝতে পেরেছেন? সো ইউআরএল হচ্ছে ইউআরএল লেখার জন্য, এটা এখানে আমি আমার নামও দিতে পারি, বাট লোড করতে পারি কি প্রোডাক্টের ডিটেল পেজ। ক্লিয়ার? হ্যাঁ, আমি যখন প্রোডাক্ট ডিটেলস, এটাকে বলা হয় অ্যালাইস। রিপিট করছি, এটাকে বলা হয় কি অ্যালাইস, যা ডিসপ্লে করবে কোথায়, ইউআরএল এ। এসইওটা দ্বারা, আচ্ছা ওকে। সো যা বলছিলাম যে আমরা অ্যালাইসটা বানিয়েছি, এই অ্যালাইসটা মূলত মেনশন করতে হবে আমাকে ফার্স্টে রাউটসে। সবাই চলে যাবেন কোথায়, রাউটস কোথায় আছে, এই যে রাউটস web.php। রাউটসে গিয়ে আমাদের দ্বিতীয় রাউটসটা লিখতে হবে, এটাও গেট রাউটস হবে, এবং এই রাউটসের এখানে কি থাকবে, প্রোডাক্ট ডিটেলস। ঠিক আছে, রাউটস এর মধ্যে web.php, ওখানে এসে আমরা লিখেছি রাউটস স্কোপ গেট। প্রথমটা হচ্ছে ইউআরএল এ কি ডিসপ্লে করবে, এবং এই ইউআরএল এ যদি এটা ডিসপ্লে করে তাহলে কোন কন্ট্রোলারের কোন ফাংশনটা রান করবে, রাইট? সো এখন আমি লিখছি এটা ওয়েলকাম কন্ট্রোলারের ভেতরে একটা ফাংশন আমি লিখবো, ফাংশনের নাম হচ্ছে প্রোডাক্ট
মিনিংফুল করার জন্য। একটু খেয়াল করেন দুজনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। ইউআরএল এ কিন্তু আন্ডারস্কোর চলে না, ইউআরএল এ চলে কি হাইপেন, আর ফাংশনের নামে কিন্তু আবার হাইপেন চলে না, সেখানে দিতে হয় কি আন্ডারস্কোর। দুইটা সেম হলে ডেভেলপমেন্টে যারা ডেভেলপ করছে তাদের জন্য ভালো, বাট এটা একেবারে টোটালি ভিন্ন কোনো কিছু দিলেও কাজ করবে, রাইট? তার মানে আপনি ইউআরএল এ ডিসপ্লে করছেন কোন কন্ট্রোলারে যাচ্ছেন, কোন ফাংশনে যাচ্ছেন, এটা কারোর জানার কথা না, জানবে কি শুধু ডেভেলপার, রাইট? তো কন্ট্রোলারের নাম কখনোই ইউআরএল এ আসবে না, ফাংশনের নাম তো নাই, রাইট? বাট আমরা যখন ডেভেলপ করছি ইউআরএল এ যা ডিসপ্লে করছে তার উপর সাথে বেস করে যদি আমি আমার ফাংশনের নাম দেই, ডেভেলপমেন্টটা কি হবে, ফাস্টার হবে। তখন বলতে পারেন তাহলে তো কেউ যদি গেস করে যে ইউআরএল এর নাম এটা, তাহলে ফাংশনের নাম আন্ডারস্কোর দিয়ে হবে, তাহলে আমার ফাংশনটা তো হ্যাম্পার করবে। বাট ফাংশন পাওয়ার কোনো সুযোগ নেই, কন্ট্রোলারের নাম সে জানে না, রাইট? আর কন্ট্রোলার সিকিউর করা থাকে, কন্ট্রোলার ঢোকার কোনো সুযোগ নেই। ঢুকতে হলে আপনাকে রাউটস হয়েই ঢুকতে হবে, ঠিক আছে? ওকে, সো আমি প্রোডাক্ট ডিটেলসে যাচ্ছি। ওয়েলকাম কন্ট্রোলারে পাবলিক ফাংশন প্রোডাক্ট ডিটেলস, শুরুতে এসে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে প্রোডাক্ট ডিটেল পেজ তো আমরা লোড করাবো না, আমাদের তো যেটা করতে হবে এটা তো মাস্টার পেজের ভেতরে আনতে হবে, বুঝলেন নাই? সো ওই মাঝখানের যে কোডগুলো সেটা আমাকে কাট করতে হবে। ফার্স্ট আমি যেটা করি, মনে করেন এটা তো HTML এর পেজ, তাই না? প্রোডাক্ট ডট HTML এর পেজ না? সো এই অংশটুকুর কোড আমার দরকার, এই অংশটুকুর কোড আমার দরকার, যতটুকুকে আমি সিলেক্ট করছি এই পর্যন্ত, হ্যাঁ, ফুটারের আগ পর্যন্ত আমার কোড দরকার, যতটুকু আমি সিলেক্ট করে রেখেছি। তো এখন ওই প্রোডাক্ট ডট HTML থেকে এই অংশের কোডটুকু কি আমাকে কাট করে নিতে হবে না? এই অংশের কোডটুকু আমরা ফার্স্টে কাট করে নেব। একটু খেয়াল করেন সবাই, টেমপ্লেটটা কোথায় আছে? আমি আপনাদের দিয়েছিলাম টেমপ্লেটটা, স্পাইসিয়াস টেমপ্লেট। এখান থেকে কই, এই যে প্রোডাক্ট বলছি, কোথা থেকে কোথায় আমি কপি করব? কন্টেন্ট থেকে, তাই না? 191 থেকে শুরু করে আমরা কপি করব বেসিক্যালি একদম এন্ড কন্টেন্ট 359 পর্যন্ত, ঠিক আছে? পুরো অংশটা যতটুকু সিলেক্টেড আছে একটু খেয়াল করেন, কন্টেন্টের পুরো অংশটা 191 থেকে শুরু করে 191 থেকে শুরু করে আমরা কাটবো হচ্ছে 369। হ্যাঁ হ্যাঁ, কমেন্টস লেখা আছে কিন্তু কন্টেন্ট আর এন্ড 191 থেকে 369, 191 থেকে 369 এই কোডটুকু আমি কপি করে নিলাম এবং এই পেজটা আমার বানাবো কোথায় বলেন তো? রাখবো কোথায়? ভিউ এর মধ্যে, পেজেস এর মধ্যে নতুন করে একটা PHP ফাইল নিচ্ছি এবং এটার নাম বলছি প্রোডাক্ট ডিটেলস ডট ব্লেড ডট PHP। প্রোডাক্ট ডিটেলস ডট ব্লেড ডট PHP। যাবতীয় কোড যেটা কপি করেছি সেটা এখানে দিয়ে দিলাম, রাইট? এখন বলেন যে আমি যখন প্রোডাক্ট ডিটেলতে প্রেস করব এই জায়গাতেই এই লেটেস্ট প্রোডাক্ট গুলো কি থাকবে? যখন আমি কোনো প্রোডাক্ট ডিটেলসে প্রেস করব এই জায়গাতেই তো ওই প্রোডাক্টের ডিটেল অংশটুকু এসে ডিসপ্লে করবে, তাই কি না? তার মানে এটা সরে যাবে এবং এখানে ওই ডিটেলস এর পেজটা এসে বসবে। এই জায়গাটার নাম কি বলেন তো? মেইন কন্টেন্ট না?
মাস্টারের মেইন কন্টেন্ট। তো একই লোকেশনে এখন আছে লেটেস্ট প্রোডাক্ট, এর পরে আসবে কি সিঙ্গেল প্রোডাক্ট বা প্রোডাক্টের ডিটেলস। তো আমি যে পেজটা এখানে নিতে চাচ্ছি সেটাকে যদি আমি সেকশনের মধ্যে দিতে চাই কোন সেকশনে যাবে, এবং মাস্টারে দিতে চাই কোন মাস্টারে যাবে, এট দ্য রেট অফ এখানে বসাতে হবে কি এট দ্য রেট অফ এক্সটেন্ডস কি হবে মাস্টার, আর এট দ্য রেট অফ সেকশন কি হবে মেইন আন্ডারস্কোর কন্টেন্ট। লাস্টে এসে আমরা করবো এট দ্য রেট অফ এন্ড সেকশন। প্রবলেম হবে, সাডেনলি প্রবলেম না হলেও লং রানে বেশ প্রবলেম করবে। সো আমরা এন্ড সেকশন করেছি, সেকশনের নাম আমার কি হবে, এটা তো আমার মাঝখানে জায়গাটার নাম কি মেইন কন্টেন্ট না, মেইন আন্ডারস্কোর কন্টেন্ট। সো আমি মেইন আন্ডারস্কোর কন্টেন্ট এখানে দিয়েছি, সো সেকশনের নাম এখানে পুশ করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা এন্ড সেকশনে আছি, বাট এতটুকু তো হলো। বাট আমরা যখন একটা পেজকে লোড করব একটু খেয়াল করেন, আমরা এখন লোড করতে চাচ্ছি কাকে, আমরা চাচ্ছি প্রোডাক্ট ডিটেলস কে। প্রোডাক্ট ডিটেলস ইকুয়াল কি হবে ভিউ, ভিউ এর মধ্যে এটা কোথায় আছে পেজেস ডট, পেজের নাম কি ডিটেলস, তাহলে প্রোডাক্ট ডিটেলস এর কোডটাই ভেরিয়েবলে আসলো। তারপরে আমি বলছি রিটার্ন ভিউ, প্রথমে আমি বলে দিচ্ছি মাস্টার, জাস্ট আমি মাস্টার লোড করেছি, একটু খেয়াল করেন কোনো কিছুকেই দিচ্ছি না, শুধু এতটুকু দেখায় যে যদি শুধু আমি মাস্টারকে লোড করি প্রোডাক্ট ডিটেলস এ প্রেস করার পর কি আসে, আদৌ আমার প্রোডাক্ট ডিটেলস এর এটা কাজ করছে কিনা। প্রথমটার ক্ষেত্রে বলেছিলাম অবজেক্ট নট ফাউন্ড, রাইট, এবং এটা যে কাজ করবে না এটাই কি স্বাভাবিক। এটা যদি এরকম হয় তাহলে হয়তো কাজ করতে পারে, কেমন হয় একটু দেখেন। কি হয়েছে, আমি কি দিলাম index.php প্রোডাক্ট ডিটেলস, রাউটস এর মধ্যেও কাজ করবে না। এবার আসছে না ইউআরএল এ index.php দিলেই না এটা লোড হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে আমরা ইন্ডেক্স আমাদের কোথায় আছে একটু বলেন তো, পাবলিক থেকে বের করে গিয়ে আমরা রুটে রেখেছিলাম না, মনে আছে? বাট ওই ইন্ডেক্সই হচ্ছে মূল চালিকা শক্তি ফ্রেমওয়ার্কে, যে ইন্ডেক্স লোড হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কিছু লোড হয় বলেছিলাম না। তো সেটা যদি আমরা না দেই কাজ করবে? এখন কথা হচ্ছে যে এটা যদি দেই তাহলে কি আমার ইউআরএল ঠিক থাকবে? সেটাও ঠিক থাকছে না, কারণ আমাদের ডোমেনের পরেই কি আসার কথা আমাদের অ্যালাইস, বাট আমাকে লিখতে হচ্ছে কি ইন্ডেক্স। এটা লেখা ছাড়া কোনো উপায় নেই, আবার লিখলেও প্রবলেম, ইউআরএল পারফেক্ট ইউআরএল হবে না। এই কারণে যেটা করতে হবে যে ইউআরএল এ না লিখে ইন্ডেক্সকে কিভাবে রান করানো যায় সেই পদ্ধতি আমাদের বের করতে হবে। ইউআরএল এ না লিখে ইন্ডেক্সকে রান করানোর একটা সিস্টেম আছে যেটাকে আমরা নরমালি বলে থাকি htaccess প্রসেস। মড রিরাইট করে দিতে হয় htaccess এর মাধ্যমে,
ফাইলের এক্সটেনশনটার নাম কি? STXS, অত্যন্ত পাওয়ারফুল কাইন্ড অফ ফাইল যার মাধ্যমে সাইটকে সিকিউর করা হয় এবং পিএসপির অনেক এক্সটেনশন এনেবল করা সম্ভব, রাইট? তো আমাদের প্রজেক্টে যদি .stxs ফরম্যাটের একটা ফাইল থাকে এবং সেখানে যদি কিছু মড রিরাইট ইঞ্জিনের কোড লেখা থাকে যা ইন্ডেক্সকে ওভাররাইট করবে, ফাইলটা থাকলে অটোমেটিক ইন্ডেক্স রান হয়ে যাবে, অটোমেটিক ইন্ডেক্সকে সে রান করে দেবে, ইউআরএল এ রাখার দরকার নেই। সে ধরনের একটা ফাইল আমাদের প্রজেক্টে এখন যুক্ত করতে হবে। সো ওই কোড লেখাটা জটিল কিছু না, ওই কোডই আপনি রেগুলার বেসিস বারবার ইউজ করবেন, শুধুমাত্র প্রজেক্টের নামটা চেঞ্জ করতে হয়। অত্যন্ত সেন্সিটিভ একটা স্পেসও তো ওখানে গুরুত্বপূর্ণ, রাইট? সো আমরা যদি এই মড রিরাইটের কাজটা করতে চাই, আমি একটা কাজ করছি আপনাদের জন্য, ভিন্ন একটা প্রজেক্ট থেকে একটা STXS ফাইল আমি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, একটু খেয়াল করেন যে আমি একটা নতুন একটা ফাইল যুক্ত করেছি, সবাই একটু খেয়াল করেন, নতুন একটা ফাইল যুক্ত করেছি যার নাম কি .stxs। এর ভেতরে কি কোড আছে এটা একটু দেখার চেষ্টা করি। 4-5 লাইনের কোড আছে। ফাইলটার নাম কি? .stxs। এটা মড রিরাইট ইঞ্জিন ইউজ করতে হয়, মড রিরাইট ইঞ্জিনটাকে অন রাখতে হয়। জ্যাম্পের ভেতরে এই ইঞ্জিনটা ডিফল্ট অন থাকে, বাট ওয়াম্প যদি কেউ ইউজ করেন বাসায়, ওয়াম্পে কিন্তু মড রিরাইট ইঞ্জিন অন থাকে না। মড রিরাইট ইঞ্জিনটার অন করে আমরা যদি বলি আমাদের প্রজেক্টের নাম কি, আমাদের প্রজেক্টের নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। প্রজেক্টের নামটা হচ্ছে TT Bash 3 e-commerce, LICT Bash 3 e-commerce। প্রজেক্ট নেম লোকেশনে এই নামটা থাকবে, আপনাদের প্রজেক্টের নাম যা ঠিক তাই এখানে বসাতে হবে। লাস্টে যেটা বলা আছে রিরাইট রুলস, সে index.php কে ওভাররাইট করবে, ঠিক আছে? এই পেজটা যখন, এই ফাইলটা যখন আমাদের প্রজেক্ট রুটে থাকবে, অটোমেটিক কি করবে, সেই ইন্ডেক্সকে আমরা ইউআরএল এ না দিলেও অটোমেটিক সেটাকে কল করে দেবে, রাইট? ওকে, তাহলে আমাদের পারপাসটা সার্ভ হয়ে যাবে। লেটস চেক। এখন আমাদের ইউআরএল এর মধ্যে ইন্ডেক্স না থাকলেও কাজ করবে। এটা তো প্রথম পেজ, হোম পেজ, তাই না? এখন যদি আমি প্রোডাক্ট ডিটেইলে যাই, আমার প্রোডাক্ট ডিটেইলের পেজটা কিন্তু আসছে, বাট আমি কি করেছি, শুধু মাস্টার পেজটা লোড করে দিয়েছি, আমি ভেতরের কন্টেন্ট কিন্তু এখনো লোড করি নাই। ইউআরএলটা একটু চেক করেন, এখানে শুধু প্রোডাক্ট ডিটেইল আসছে। আমি দিয়ে দিয়েছি, আমি প্রজেক্টের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা নিয়ে নিতে পারবেন। এবং এটা যে কোনো প্রজেক্টে একই কায়দা ইউজ করতে হবে, জাস্ট কপি করে প্রজেক্টের ফোল্ডারে ছেড়ে দেবেন আর প্রজেক্টের নামটা এডিট করে দেবেন। প্রজেক্টের নামটা কোথায় এডিট করতে হবে? এই 3 নাম্বার লাইনে রিরাইট বেজে, এই জায়গায় শুধু আপনাদের প্রজেক্টের নামটা থাকবে। ক্লিয়ার? প্রজেক্ট রুটে আমার প্রজেক্টের STXS ফাইলটা থাকবে কোথায়? প্রজেক্ট রুটে, ঠিক আছে? এটা কিন্তু একবার বলেওছি যে রুটে রাখতে হবে। হ্যাঁ, প্রজেক্ট রুটে রেখেছে, এখনো বোঝেন নাই? আমার কাছে ছিল, আমি এনে দিলাম, রাইট? আমার কাছে আগে রেডিমেড বানানো ছিল, এই কারণে আমি এক জায়গা থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েছি। আপনারা এতটুকুই শিখবেন, এটা এক জায়গা থেকে কপি করতে হবে আর এক জায়গায় পেস্ট করতে হবে, রাইট? শুধুমাত্র জানবেন মড রিরাইটের জন্য STXS লাগে, রাইট? মডকে রিরাইটের জন্য STXS প্রয়োজন হয়। এটা কি যে কোনো ক্লিকের উপর ডিপেন্ড করে সে রিরাইট করতেছে? যে কোনো ক্লিক। হ্যালো, হ্যাঁ বলছি।
STXS হচ্ছে একটা রুবাস ফাইল, এটা শুধু ল্যারাভেলের জন্য না, মড রিরাইটের জন্য ইউজ করা হয়ে থাকে। মড হচ্ছে মাঝে ইউআরএল, আমরা একটু খেয়াল করেন, এটা মানে একটু ধৈর্য ধরে ক্লাসে কিন্তু কনসেন্ট্রেট করতে হয়। আমরা যখন প্রাথমিকভাবে STXS আমাদের কাছে ছিল না, তখন কিন্তু সরাসরি যখন আমি প্রোডাক্ট ডিটেলসে প্রেস করেছিলাম তখন এসেছিল কি অবজেক্ট নট ফাউন্ড। খেয়াল করেছেন? কারণ ফ্রেমওয়ার্ক স্টার্টই হয় ইন্ডেক্সের মাধ্যমে। আমি যখন ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকছি, ফ্রেমওয়ার্কে চলতে বলছি, সেই স্টার্টই হয় না, চলবে? বলেন, আমি কতদিন একটা এক্সাম্পল দিচ্ছিলাম না, ইঞ্জিনের সাথে তুলনা করছিলাম, যদি স্টার্ট যদি না দেয় আমার ইঞ্জিন কিন্তু চলবে না, রাইট? আমি গিয়ার দিলেও কোনো লাভ হবে না, বোঝা যাচ্ছে? বাট যদি ইঞ্জিন না চলে তখন তো তার ভেতরে ঢোকারই কোনো অবকাশ নেই। এই কারণে আমাকে দেখাচ্ছিল কি অবজেক্ট নট ফাউন্ড। আর যখন আমি ইউআরএল এ index.php দিয়ে আবার প্রোডাক্ট ডিটেইল দিলাম তখন সেটা আসলো, রাইট? তো এখন ঘটনা হচ্ছে যে ইউআরএল এর ভেতরে যদি index.php দিতে হয় তাহলে ওই ইউআরএলটা আর এসইও ফ্রেন্ডলি ইউআরএল বা পারফেক্ট ইউআরএল থাকে না। আপনার ডেভেলপমেন্টটা পোর ডেভেলপমেন্ট হয়ে যাবে, প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে না। এই কারণে ইউআরএল এর মাঝখান থেকে index.php কে বের করে দিতে হবে। এখন এখানে চ্যালেঞ্জ দুইটা, আমি যদি ইন্ডেক্স কে বের করে দেই আমার ফ্রেমওয়ার্ক রান করবে না, ফ্রেমওয়ার্ক না করলে আমি ফ্রেমওয়ার্কের ভেতরে ঢুকতে পারবো না, আবার ইউআরএল এর মধ্যে ইন্ডেক্স রাখলেও কি ডেভেলপমেন্টটা কি প্রফেশনাল হবে না। সো ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে, রাইট? আমাকে ইউআরএল এর মধ্যে ইন্ডেক্স রাখা যাবে না এবং ইন্ডেক্সটাকে রানও করাতে হবে। ইউআরএল এর মধ্যে ইন্ডেক্স না রেখে যদি সেটাকে রান করাতে চাই, একটাই ওয়ে আছে, কে করতে পারে, কে? STXS। STXS এটা করবে মড রিরাইটের মাধ্যমে, যেটা খেয়াল করেছেন? বাট পিএসপি এর মড রিরাইট এক্সটেনশনটা এনেবল থাকতে হবে। পিএসপি তে একটা এক্সটেনশন আছে mod rewrite.so, রাইট? জ্যাম্পের ভেতরে এটা বাই ডিফল্ট স্টার্ট থাকে, ওয়াম্পে এটা স্টার্ট থাকে না। সো ওয়াম্পে এটা কাজ করবে না এই টেকনিকটা। সেক্ষেত্রে আপনাকে পিএসপি কনফিগারেশনে গিয়ে mod rewrite.so নামে যে এক্সটেনশনটা আছে সেটা এনেবল করে দিতে হবে, ওকে? বাট লাইভ সার্ভার গুলোতে এটা বাই ডিফল্ট এনেবল থাকে, ওকে? তো নাও এখন যেটা করছি, ওয়ার্ম সার্ভারে আপনাকে পিএসপি কনফিগারেশনে চেঞ্জ করে মড রিরাইট এক্সটেনশন অন করতে হবে, ওকে? না, পিএসপি আয় না, পিএসপি কনফিগারেশন httpd.conf নামে একটা ফাইল আছে, httpd.conf নামে একটা ফাইল আছে, ওখানে সার্চ দেবেন mod rewrite.so, ওইটা এনেবল করতে হবে, ওকে? এবার একটু খেয়াল করেন যে আমি প্রোডাক্ট ডিটেলস এর যে পেজটা আছে এই পেজটাকে আমি মেইন কন্টেন্টে দিয়ে দিতে চাচ্ছি। সেটা কিভাবে দিয়ে দিব? উইথ করব না, উইথ কোথায় যাবে? মেইন কন্টেন্ট, তার সাথে যাবে কি, মানে ওখানে বসবে কি ডিটেলস, প্রোডাক্ট ডিটেলসটা মেইন কন্টেন্টে পুশ হয়ে যাবে, ওকে? একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু স্লাইডার দেই নাই, তার মানে কি স্লাইডার ওখানে লোড হবে না? যদি না দেই হবে না, দিলে হবে। হ্যাঁ, এখানে লজিকের কোনো কিছু নেই, আমি যদি দেখাতে চাই দিয়ে দিব আর দেখাতে না চাইলে দিব না। এখন প্রোডাক্ট ডিটেলসটা পাই নাই, ওয়েলকাম কন্ট্রোলার আনডিফাইন্ড ভেরিয়েবল প্রোডাক্ট ডিটেলস, খেয়াল করি আমাদের প্রোডাক্ট ডিটেইলের পেজটা এসেছে, ইমেজ গুলো আসে নাই। ওই একই কায়দায় ইমেজ গুলো কি করতে হবে, ওই যে অ্যাসেট ধরে ইমেজের পাত্রটা আমাকে দেখিয়ে দিলেই হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ব্লেডিং এর মাধ্যমে কিভাবে মাস্টার পেজ গুলোকে স্লাইস করে করে ডাইনামিক্যালি লোড দিতে হয়, একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্ক বা অ্যালাইস হয়ে কিভাবে রাউটস হয়ে কন্ট্রোলারে আসতে হয় সে বিষয়গুলো কিন্তু আমরা জানছি, রাইট? বা বুঝতে পারলাম। আপনাদের আমি এখন একটা টেমপ্লেট প্রোভাইড করছি, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। হ্যালো,
দিচ্ছি, কোড দিচ্ছি। আমি একটা টেমপ্লেট প্রোভাইড করছি। বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডের একটা টেমপ্লেট আপলোড দিচ্ছি। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। আচ্ছা, আমি একটা টেমপ্লেট আপলোড করেছি। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। আপনাদের টাস্ক আমি বলে দিচ্ছি যে কি করতে হবে আগামী বুধবারের জন্য। আগামী বুধবারের জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবাই একটু খেয়াল করবেন, এই টাস্কটা করে নিয়ে আসতে হবে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লগইন পেজ। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের লগইন পেজ হবে। তার মানে আমাদের অ্যাডমিনের জন্য আলাদা একটা টেমপ্লেট ইউজ করতে হবে, রাইট? ফ্রন্ট এন্ডের জন্য একটা টেমপ্লেট, অ্যাডমিন প্যানেলের জন্য ভিন্ন আরেকটা টেমপ্লেট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে আমরা যখন আমাদের লাইভ সাইটে আছি, আমাদের সাইটে আছি, আমি চাইবো যে এই কাজটা করেন। ডোমেইনের পর যদি আমি অ্যাডমিন হাইপেন প্যানেল লিখি, এন্টার দিলে লগইন পেজটা আসবে। ডোমেইনের পরে অ্যাডমিন হাইপেন প্যানেল যদি লিখি তাহলে আমার অ্যাডমিন প্যানেলটা আসবে। সো অ্যাডমিনের জন্য আলাদা একটা কন্ট্রোলার আপনারা তৈরি করে নেবেন। মনে করেন অ্যাডমিন কন্ট্রোলার, একটা নতুন অ্যালাইস বানাবেন, গেট অ্যালাইস, যে স্ল্যাশ অ্যাডমিন প্যানেল কোথায় চলে যাবে, অ্যাডমিন কন্ট্রোলার @ইন্ডেক্স। তাহলে অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স পেজ থেকে আমার লগইন পেজটাকে লোড করে দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ, রাইট? 2 নাম্বার, যখনই লগইনে প্রেস করা হবে তখন আমার এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এই পেজটাও আমাদের জাস্ট ওই রাউটস এর মাধ্যমে এনে দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাডমিন কন্ট্রোলার দিয়ে রাউটস এর মাধ্যমে আনতে হবে। ওখানে কিন্তু ফর্ম আছে, তার মানে কি আমাদের অ্যাকশনের মধ্যে কি বসবে, ইউআরএল বসবে। যেটা বোঝা যাচ্ছে? ইউআরএলটা কোথায় বসবে, অ্যাকশনের মধ্যে। হ্যাঁ, বাট একটু প্রবলেম ফেস করবেন। প্রবলেমে ফেস করলে জানার ইচ্ছা হবে এবং সলিউশনটা আমি নেক্সট ক্লাসে দিব। কি প্রবলেম ফেস করছেন সেটা এসে কিন্তু আমাকে বলতে হবে। রাউট কোথায়? আপনার ওই রাউটের ইয়েতে ভুল হয়েছে, রাউটিং এ ওখানে গেট পোস্টে কোথাও গন্ডগোল করেছেন। ওকে, সো আমি পেন ড্রাইভে কোড ভিডিও দিয়ে দিচ্ছি।
রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, কাজ করে রেজিস্ট্রেশন আসে ওদের ক্লাসের টাইমে। আপনি কোন ব্যাচে? না না, ওটা ঠিক আছে। আপনি 3 তে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি 3 তে পাঠিয়েছি। জায়েদ